সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তার মৃত্যুর খবরটি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। তার সেই মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে সেই সকল সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক জানানো হচ্ছে। আর সেই ধারাবাহিকতা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও শোকের মিছিল ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্রশক্তির পক্ষ থেকে একটি শোকের মিছিল ঘোষণা দেওয়া হয়েছে। সেই মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরপরই আমরা দেখেছি একদল মানুষ তারা শাহবাগ মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা এখান থেকে মূলত তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখছি শাহবাগ মোড় এলাকা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি শাহবাগ মোড় এলাকা চিত্র। শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে আমরা দেখছি জড়ো হয়ে বিক্ষোভ করছেন। অপরদিকে আরেকটি গ্রুপ রয়েছে, তারা মূলত এই মুহূর্তে শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়টি অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা এখান থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান কথা বলছেন এবং তারা মুহুর্মুহু তারা নানান স্লোগান দিচ্ছেন। তারা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা সহ নানান স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি শাহবাগে একদল যুবক জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। তাদের আরেকটি অংশ আমরা দেখছি যে শাহবাগ থেকে তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে সড়কটি রয়েছে অর্থাৎ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন। এদিকে এখনও এই শাহবাগ মোড় এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মানুষ। তারা এই শাহবাগ মোড়ের যে প্রবেশ পথগুলো রয়েছে প্রবেশ পথের কয়েকটি প্রবেশ পথ অনেকাংশে বন্ধ করে দিয়েছেন। আমরা আপনাদের একটু দেখাতে চাই যে শাহবাগ মোড়ের এটি হচ্ছে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ মোড় যে সড়কটি এসেছে সেই সড়কের সামনের চিত্র। এই সড়কের যেই প্রবেশ পথে কিন্তু আমরা দেখছি এখানে একটি পুলিশি ব্যারিকেড এবং বাস দিয়ে আটকে রাখা হয়েছে। অপরদিকে আমরা দেখছি যে বাংলা মোটর থেকে শাহবাগ যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে একই চিত্র দেখা যাচ্ছে। এখানে কিছুক্ষণ আগেও এখানে একদল যুবক তরুণ তারা জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। তারা তাদের মধ্যে এখানে কিছুক্ষণ পর পরে তারা নানান স্লোগান দিয়ে এখানে জড়ো হয়েছিলেন। সে জড়ো হওয়ার পরে তারা দেখছি যে একটি মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার দিকে যাচ্ছেন। এটি শাহবাগ থেকে কাটাবন গামী যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনের চিত্র। এখানে আমরা দেখছি যে পুলিশি ব্যারিকেড ঠেলে এখানে ব্যারিকেড দেওয়া হচ্ছে। এই মুহূর্তে শাহবাগ এলাকায় একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছেন। শাহবাগ থেকে আশেপাশের সড়ক যে সকল সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে একেবারে যান চলাচল বন্ধ রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় একেবারে শোকের ছায়া নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক জানাচ্ছেন, সরকারের উপদেষ্টারা আমরা দেখছি তাদের ভেরিফাইড ফেসবুক পেজগুলোতে শোক জানাচ্ছেন। এই ঘটনায় কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অবদান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, সেটি সিএ প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা দেশে শোকের মাতম বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের থেকে শুরু করে এবং বিভিন্ন জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে সকল সংগঠনগুলো রয়েছে সে সকল সংগঠনের নেতারা এবং বাংলাদেশের নাগরিক সমাজের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক জানাচ্ছেন। কিছুক্ষণ আগে এই শাহবাগ মোড় এলাকায় বেশ কয়েকজন মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে একটি মিছিল নিয়ে গেছেন।
এখানে মাত্র ফুটবল ব্রিজের উপর থেকে পুরো হোয়াইট পাইবেন এখন শুরুর সময়টা। কোনটা কোনটা ওর উপর থেকে কিন্তু লোকজন সরে গেছে তো। তারপরও শুরুর একটা রাইখে চলেন শুরুর টাইমে, স্টার্টিং টাইমে। না না তো অসুবিধা 13 নম্বরে ফোন দিস, আমার উপরে আছে, আমার লাগে লাগে থাকলে অসুবিধা না, 13 নম্বরে ফোন দিস। ওসমান হাদির মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে পোস্ট করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, ওয়াসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ আরও অনেকে। বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলন ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। পরে রাত 9:40 তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলেও গতকালকে জানিয়েছিলেন। দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে শাহবাগগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে বড় একটি মিছিল নিয়ে আসছেন কয়েকজন। তারা এই মিছিল থেকে তারা ভারত বিরোধী নানান স্লোগান দিচ্ছেন। শাহবাগ মোড় এই মুহূর্তে অবরোধ অবস্থায় রয়েছে। এই সড়কের আশেপাশের এলাকাতে শুধুমাত্র জরুরি পরিবহন এবং পরিষেবার আওতাধীন যে সকল পরিবহন রয়েছে সেগুলোকে যেতে দেওয়া হচ্ছে। তাছাড়া আশেপাশের সড়কগুলোতে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে।
এই হাদি একটা কথা বলতে বাংলাদেশে সরকার বাহিনী গুলি করেছে এবং 148 ঘন্টা তিনি মৃত্যুর সাথে লড়াই করে তারই কিছুক্ষণ আগে এই শাহবাগ মোড় এলাকা থেকে বাংলা মোটর অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে একটি মিছিল গেছে। আমরা দেখছি শাহবাগ মোড় এলাকায় একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে শুধুমাত্র জরুরি পরিষেবার আওতাধীন যে সকল পরিবহন রয়েছে সেগুলোকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে।
ব্যাকে যাও ব্যাকে যাও এরপর দেশের মাথা গরম করিস না এরপর আমরা শাহবাগ ব্যস্ততম এলাকা হাজার চব্বিশের মতো এই মুহূর্তে কয়টা গুলির কথা বলবে মনে আছে না আসাদুজ্জামান খান বলছিল যে একটা গুলি করি একটা চলে যায় এই জুলাই স্পিরিট এবং জুলাইয়ের যতটুকু চেতনা হাদির মধ্যে আমরা দেখতে পাইছি সেই হাদিকে যখন তারা গুলি করতো ওই প্রত্যেকটা গুলি টোটাল বাংলাদেশকে ভেদ করে ওর কাছ থেকে বাইরে হয়ে গেছে আমাদের হৃদয় তরুণ প্রজন্ম খান খান হয়ে গেছে আপনি ক্যামেরাটা ঘুরান একটা মানুষ দেখবেন না যে মুরব্বী ওই অংশে 2-4 জন ছাড়া বর্তমান সমাজের তরুণ সমাজ যারা এই দেশকে দিল্লি বলেন পিন্ডি বলেন আপনি আমেরিকা বলেন সমস্ত কিছুর দালালি কোনো রকমের কোনো ভাবনা চিন্তা ছাড়া একেবারে উল্টে দিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারে সেই শক্তি আজ কাদের পক্ষে সেই শক্তি আজ বাংলাদেশের পক্ষে মূর্খ যেই সমস্ত দেশ স্ট্র্যাটেজি করে বাংলাদেশের বিপক্ষ থেকে বাংলাদেশের স্তর বিন্দুষী এই দেশের রাইকা মন্ত্রণালয় বসাইয়া মন্ত্রী বলতে চাই দেশ বিরোধী চিন্তা ভাবনা যে করবে আমাদের যান যতক্ষণ আছে আমরা যতক্ষণ বেঁচে থাকি ওদের কলিজাগুলো ফিরে ফেলবো ভাই আমরা জানি যে আপনি হাদির বন্ধু এবং একই এলাকায় আপনার বাড়ি একই পাশাপাশি ইউনিয়নের বাড়ি এবং হাদির সাথে আপনার অনেক ভালো সুসম্পর্ক ছিল আপনি আজকে যে প্রতিক্রিয়া দিয়েছেন এর জন্য আপনি কাকে দায়ী করছেন এবং সেই দায়ীদের বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে বলবেন কিনা এবং এখানে ছাত্র জনতা যেভাবে উপস্থিত হয়েছে তাদেরকে কোনো ধরনের অপ্রতিকার ঘটনা যেন না ঘটে এবং সেই বিষয়ে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার বন্ধু হাদির মৃত্যুর পরে জানাজা কখন হবে এই বিষয়ে আপনাকে কোনো তথ্য দিবেন হাদি আমাদের ভাই হাদির ব্যাপারে যা ঘটেছে তার জন্য যেমনিভাবে দায়ী এই স্বরাষ্ট্রমন্ত্রী তেমনিভাবে এখন এই ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলনকে কেন্দ্র করে ঘটনা যদি ভিন্ন দিকে কেউ নিয়ে যায় এদিক সেদিক হামলা হয় সেই দায় ওই স্বরাষ্ট্রমন্ত্রী করে রাখছে ও দায় নিবি না তা কে নিবে ওকে নিতেই হবে এতদিন হয়ে গেল এখন পর্যন্ত তারা ভারতে পালায় গেল এক খুনির মাস্টার মাইন্ড এক খুনির সর্বোচ্চ বড় খুনি হাসিনা ও দেশে দিয়ে পালিয়েছে তাদের সাথে মৃদু কথা বলে তাদের সাথে আমতা আমতা কথা বলে যোগ্যতম করে কথা দেখাইতে পারে না তাই কি আমি নিব ক্ষমতায় কি আমি আছি আর ছাত্র উপদেষ্টা কয়েকটা আছে সালার পর সালারা যাইয়া এমন অবস্থা ফকিন্নির বাচ্চারা কিন্তু
হাত ভেঙে দাও সেই হাত সন্ত্রাসীদের সেই হাত গুলি করে সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও সেই হাত গুলি করে সেই হাত সন্ত্রাসীদের সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও সেই হাত গুলি করে সেই হাত সন্ত্রাসীদের সেই হাত ভেঙে দাও একটা লিখতে দইরা দইরা জবাই কর দইরা দইরা জেলে পড় একটা লিখতে একটা লিখতে দইরা দইরা জবাই কর দইরা দইরা জেলে পড় একটা লিখতে লিখতে জেলে পড় লিখতে লিখতে জেলে পড় জবাই কর লিখতে লিখতে জেলে পড় জবাই কর লিখতে লিখতে জেলে পড় জবাই কর লিখতে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 শহীদ হাদির খুনিরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান শহীদ হাদির খুনিরা আমার ভাই শহীদ কেন ইন্দিরিম জবাব দে আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন ইন্দিরিম জবাব দে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে হাদি 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 তুমি কে আমি কে ঢাকা ঢাকা আজাদি আজাদি এটি ঢাকার শাহবাগ মোড় এলাকার চিত্র। এখানে এই মুহূর্তে জড়ো হয়ে হাদির আজকে মৃত্যুর খবর পেয়ে তার স্বজন সহযোদ্ধা যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের যে সকল লোকজন রয়েছেন তারা জড়ো হয়ে শাহবাগ মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন। অপরদিকে আমরা দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঠিক রাত 11:30টার দিকে মিছিলটি করবেন বলে জানিয়েছেন। এর আগেও তারা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন, জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে তারা জানিয়েছিলেন যে তারা 11টার দিকে একটি মিছিল করবেন।
ভাই বলেন শাহবাগ একদম জ্বালায় দিছে ভাই আকার কেমন তো এই যে আকার কেমন বুঝলেন এই পকেট নেই তো ধরে পকেটে রাখে এই যে পিজি হাসপাতালে
এটা ঢাকার শাহবাগ মোড় এলাকার চিত্র। আজ সিঙ্গাপুরে ওসমান হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই আমরা দেখেছি এখানে জুলাই অভ্যুত্থান কেন্দ্রে যে সকল সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, সকল সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন স্তরের মানুষ তারা জড়ো হয়ে শাহবাগ মোড় এলাকা অবরোধ করেছেন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে জাতীয় নাগরিক পার্টি যে ছাত্র সংগঠন রয়েছে, জাতীয় ছাত্র শক্তি, সেই ছাত্র শক্তির যে সভাপতি রয়েছেন তাহমিদ আল মুদাচ্ছির, তার নেতৃত্বে একটি মিছিল নিয়ে তারা মূলত এই শাহবাগ মোড় এলাকায় সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন। এখান থেকে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং ওসমান হাদির যেই মৃত্যুর ঘটনার বিচার চাইছেন। আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে রাত ঠিক 11:30টায়, এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে প্রেস উইং থেকে জানানো হয়েছে তিনি 9:20 সময় জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার কথাও রয়েছে। এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করছেন এবং শাহবাগের সড়কের যে সকল আশেপাশে যে সড়কগুলো রয়েছে সবকটি সড়কের যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে।
আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে, লেগেছে। যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব।
হ্যালো ভাই